হ্যালো। জি আমি ও আমি কম্বল মুড়ি দিয়ে। জ্বর? হ্যাঁ। খুব জ্বর? হ্যাঁ। গায়ে স্পঞ্জ করেন, আরও ভালো হয় যদি গোসল করেন। কম্বল সহ? ননসেন্স। আমি মরে যাব। আমি জানি না আপনার জ্বর কত, তবে 102 বা তার উপরে যদি হয় তাহলে তো এই বয়সে একটু মারাত্মকই, তাই না? আমি যা বললাম তাই করেন, আর যদি জ্বর না যায় তাহলে ডাক্তারের কাছে যান। জ্বর হলে আমি ছোটবেলায় হারিয়ে যাই। কম্বল গায়ে জড়িয়ে মায়ের কথা ভাবি, খুব ভালো লাগে। শুধু কম্বলের গন্ধটা যদি মায়ের গন্ধের মতো হতো তাহলে 16 কলা পূর্ণ হতো। আমি জীবনেও আপনার মতো এইরকম বিকট মারাত্মক নস্টালজিক একজন মানুষ দেখিনি। নস্টালজিয়া কি স্মৃতি? বস্তা বস্তা স্মৃতির অসুখ। আমার তো স্মৃতি মাত্র দুজনকে ঘিরে। এক হচ্ছে মায়ের স্মৃতি, আর আপনি। মায়ের গোটা 10 স্মৃতি, আর আপনার 5টি, সব শুদ্ধ 15টি স্মৃতি। এই 15টি স্মৃতি দিয়ে কি এক বস্তা হয়? আপনার স্মৃতি বলতে একটা পাসপোর্ট সাইজ ছবি, একটা চুরির ভাঙা কয়েকটি টুকরো, একটা। আব্দুল মালেক, প্লিজ। ঠিক আছে, বলবো না। খুব কি বেশি জ্বর? কেন, দেখতে আসবেন? না। তবে একজন এসেছিল, কপালে একটু হাতও রেখেছে। আপনি কি শুনছেন? ভারী মিষ্টি চেহারা তার। আচ্ছা আমি রাখছি। হ্যাঁ। ও আপনারই মেয়ে? মানে? আমাকে দেখতে এসেছিল। ও কি করে জানলো যে আপনার জ্বর? না, বলতে এসেছিল অন্য কথা। কি কথা? আমি যেন আপনার সাথে কোনো সম্পর্ক না রাখি। ও। আমি তাকে বলেছি তুমি তোমার মাকে বলো, আমি পারবো না। ওষুধ খেলে জ্বর যাবে, কিন্তু আমি না মরলে মিতার স্বপ্ন কোনোদিন যাবে না। আপনি ওকে এটা বলেছেন? না। ভালো করেছেন। আপনাকে গিয়ে বারণ করলে আপনি কি আমাকে? আগে সেটা সে করুক, তারপর দেখা যাবে। আমি রাখছি। গাড়িতে আসতে আসতে কি যেন বলছিলেন? রোমান্স ইজ দ্য ম্যাজিক অফ ডিস্টেন্স। আচ্ছা মা, রোমান্স কি চাঁদের মতো দূরে বলে ভালো লাগে, আর কাছে এলে কালো কালো গর্ত? তুমি কি কিছু মিন করছো? না না মানে তুমি যখন ঢুকলে তখন আমি টেলিফোনে একজনের সঙ্গে চাঁদ নিয়ে কথা বলছিলাম, ওইটার ইঙ্গিত করছো? লোকটা কে? জাস্ট আ কলেজ ফ্রেন্ড। ও। আর কোনো কৌতূহল? খুশি হলাম। আমি উঠবো। আসো। আন্টি পড়িচ্ছে। আসো।
রইবে না কোনো আশা, 16 আনা পুরিবে না। এখানে কথা দিয়ে যারা না রাখে না, এ জীবন আটানা স্বপন, বেদনার বালু চরে হাঁটা। এ জীবন চারানা গোলাপ, বাকি 12 আনা কাটা। জীবন সাগর সম থাকিবে জোয়ার ভাটা, তবু গোলাপের গন্ধ ভালোবাসি ফুলার কাটা। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনি সেদিন নীতি আপুর সাথে আসছিলেন না? হ্যাঁ, আমি সেদিন নিতার সাথে এসেছিলাম। আন্টি আছেন? হ্যাঁ আছে আছে, আসেন আসেন। ভাইজান একটু খারাপ, তোর কি কইছি দুইটার সাথে ঝগড়া বাঁধাই দিবি। তুই তো পারবি না, পুরো টিম পারবি। শোন, এই দুইটার একটারে বাইর করবি আর একটার ভিতরে রাখবি। যেটার ভিতরে রাখবি সেটারে খাবার দাবার দিবি, আর যেটার বাইরে রাখবি সেটার লাঠি দিয়ে একটু পরপর একটু একটু করে গুঁতে দিবি, বুঝছিস? তখন দেখবি যে বাইরে যেটা আছে সেটা ভিতর ডারে হিংসা করবার লাগছে, আর দেখবি ঝগড়া দিচ্ছে। ঠিক আছে, বুঝছিস? বুঝছি। মনে থাকে যেন। চল না, বাইরে আসেন। এ বাদলা, বাদলা বাইর করছিস? এই যে কোথা দি কোথা? ঠিক আছে। যা। আচ্ছা, এই যে খরগোশের ব্যাপারটা কি? পলিটিক্স ভাইজান, পলিটিক্স। মানে ওগো প্রেম সুটানোর পলিটিক্স। আমি কিছু বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? আরে ভাইজান আর বললেন না, ওরা বাচ্চা দিতে দিতে আমার একটা ত্যাক্ত করে ছেড়ে দিয়েছে। ভাইজান এখনকার থেকে ভাবছি যে ওগো দুইজনের মধ্যে মারামারি, হিংসা, বিদ্বেষ ঢুকাই দেবো, যাতে ওগো দুজনের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, মানে প্রেম ভালোবাসায় বন্ধ। তোমাদের মাথায় তো সাংঘাতিক বুদ্ধি। আপনার কথা ভাই ভাইজান, আসেন তো ভাইজান, আসেন আসেন। আন্টি, তুমি জি। নিতা? ও আসেনি। আচ্ছা, আমি কি বিরক্ত করলাম? না 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 না, চলো আমরা আমরা ওদিকে বসে কথা বলি। তুই বসে বই পড়, পড়াশোনা কর। আন্টি আমি এখন একটু টিভি দেখি। পড়াশোনা করবি না? আমার এখন পড়ার কোনো মুড নাই। আচ্ছা ঠিক আছে, দেখ, তারপর আবার পড়বি। চল। বসো বসো। কি কি ব্যাপার? এমনি এমনি? আমি আপনাকে দেখতে আসতে পারি না? অবশ্যই। আমি কিন্তু সেদিন খেয়ে যাইনি, আজকে খাবো। আমি আপনাকে একটা কথা বলবো। বলো। কথাটা আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। থাকবে, তুমি যখন চাইছো। নিতাকে বাইরে পাঠিয়ে দিন। কেন? পড়তে। ও, আপনাদের তো অনেক টাকা আছে। আমারও তো টাকা নেই, আমার শাশুড়ি আছে। তাহলে তাকে বলেন। উনি আমাকে পছন্দ করেন না।
আর তুমি যেহেতু নিতুর টিউটর, তোমার বলাটাই যুক্তিযুক্ত হয়। আমি দাদিকে বললেও বুঝতে পারবে, কিন্তু আপনি বললেও সেটা বুঝতে পারবে না। আচ্ছা দেখি। আমি যে এখানে এসেছি সেটাও বলার দরকার নেই। আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? ওকে বাইরে যেতে কেন বলছি সেটা? হ্যাঁ, ও এমন একজনের সাথে জড়িয়ে পড়েছে যার সঙ্গে নিতার যায় না, এরকম কিছু? জেলাস। কথা শেষ করুন। শেষ। মা, ও তোমাকে সেজানের কথা বলছিল। সুজান কি করে? আর যাই করুক, টিউশনই করে না। নিতু, আপনি ছোট জানতাম, কিন্তু এতটা ছোট তা জানতাম না। নিতু ও আমার অতিথি। ঠিক আছে, তাহলে অতিথি নারায়ণের পূজা দাও, আমি আসি। না না, আমি আসি। শোনো, ও যখন জেনেই গেছে ব্যাপারটা, তাহলে ওকেই বলো। বলেন, কি বলবেন? কিছু না। বলার কিছু থাকলে তো বলবেন। তবে আমি বলতে চাই, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবেন না। বামন কখনো চাঁদের নাগাল পায় না। সে চাঁদের আলো তো পায়, পায় না? চাঁদের আলো এসে তার বুকে লাগে না? জ্যোৎস্না। সে বড় জিনিস চেয়ে ব্যর্থ হলেও তো সফল। যে সমাজে যত বড় জিনিস চেয়ে ব্যর্থ মানুষের সংখ্যা বেশি, সে সমাজ তত বেশি উন্নত। রাইট রাইট। আসি। না না, তুমি খেয়ে যাবে। আরেকদিন। ও কি বললো তুমি বুঝতে পারলে? আমি বুঝতে চাই না। দেখ, মানুষকে এত তুচ্ছ জ্ঞান করিস না। আমি একজনকে করতাম, এখন আমি কি করেছি আমি বুঝি, তাই মনে মনে বলি, যা পেয়েছি তাও থাক, যা পাইনি তাও তুচ্ছ বলে যা চাইনি তাই মরে দাও। আমি তোমাকে সেটা নিষেধ করতে এসেছি। কি নিষেধ? কি? আব্দুল মালেক। আমি এবার তোকে ছেড়ে দিলাম, দ্বিতীয়বার। আই এম সরি। এসো।
কই? ও বুঝছি। ঠান্ডা। তুই শালা একটা খাস ইতর, এই কাম ছাড়ার কোনো কাম নাই। আমারে দেখ কত কষ্ট করি, 24 ঘন্টা ডিউটি করি, কত কষ্টের কাম। তোর শালা কামের মধ্যে দুই খাই আর শুই। এ বাদলা, ওই মনির ভাই কিছু দেখেছেন কিরে? ওই যে লম্বু হ্যাঁ গেছে গা। কে তুই তোর 5টা মিনিট খাড়া করে রেখে একটু কথা কইতে পারলি না? তোর নেতার সাথে পরিচয় করে দিছি। আমি তো খরগোশ লয়ে ব্যস্ত ছিলাম। রাহাম মুখ জানি কোন। কেন কি হইছে? আর কইস না, আমি একটু টিভি দেখতেছিলাম আর এর মধ্যে উনি চলে গেছে। মানুষটা আসলে একটু চা নাস্তা কিছু খাওয়াইতে পারলাম না, ও খারাপ লাগে না? এত খাতির ভালো না। ছোট্ট লোক জানি কোনখানকার। হ আমি তো ছোট লোক, আর হেরা বুঝি ভদ্র লোক। হেরা কারা? তোমার মনির। মনির ভাই? মনির ভাই। হ। আচ্ছা এখন ধর আমি যদি এইটারে খাঁচার ভিতরে ঢুকাই দিই, তাহলে কি এরা দুজন ভাব করবে নাকি ঝগড়া করবে? ঝগড়া। তুই শিওর? শিওর। ঠিক আছে, দেখা যাক তোর শিক্ষা কতটা কাজে দেয়। তুমি শর্ট দিলে আমি খুশি হই। তুমি ঝগড়া করলে আমার মজা লাগে, আর গালি দিলে হাসি পায়। এই থাম, তুই কি কইতেছিস? এখন এইটা যদি ভিতরে যাইয়া ওইটারে কামড় দেয় তাহলে কি ওইটা হাসবো? হ। কেন? আমাগো মতো দুইজনের গভীর প্রেম। ও তাহলে ঠিক আছে, আজকে তো এটা তোর সাথে থাকবে, এটা আমার সাথে থাকবে। যদি বিড়াল ধরে? যদি বিড়ালে খায় তাহলে আপনারে শেষ। বানু, ও বানু, বানু যা তুই আবার টাকা চাকাই কচ্চা তুলে দাও আমার দিন টাকা। টি বক্সে আমি জানি কি? আপনি কারে ভালোবাসেন। কার? মনির ভাই রে। কি হয় নাই? না, আমার কিন্তু তারে খুবই পছন্দ। বলবো মাকে? আর জন্য না তো, আপনার জন্য। যা ভিতরে যা, যা। তাইলে আপনার একটা টুকনা দেই। কি টুটকা? আমাকে যখন জ্বর আসতো এরকম কম্বল গায়ে দিয়ে পেরেড করাইতো। আপনি লেফট রাইট করতে করতে উঠবে যান কেন? লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট,